আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমার প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম, আজকের নিউজের শিরোনাম হচ্ছে পরীক্ষকদের সম্মানী নিয়ে সুখবর দিল শিক্ষা বোর্ড। আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল পরীক্ষার খাতা মূল্যায়নের পর যথাসময়ে পারিশ্রমিক পাওয়া যায় না এবং পারিশ্রমিকও খুব কম। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। এ সংক্রান্ত একটি নিউজ আমি কালবেলা অনলাইন পোর্টাল থেকে আপনাদের সাথে শেয়ার করছি, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। কালবেলা নিউজে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে পরীক্ষকদের দীর্ঘদিনের অনীহা দূর করতে সম্মানী বৃদ্ধি এবং তা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার 19 জুন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল হায়দারের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। অধ্যাপক কামাল হায়দার জানান, পরীক্ষকদের অনীহার অন্যতম প্রধান কারণ ছিল অপর্যাপ্ত সম্মানী এবং সম্মানী পেতে দীর্ঘ সূত্রতা। বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় প্রতি খাতার জন্য 35 এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 40 টাকা দেওয়া হয়, যা পেতে 7 থেকে 8 মাস সময় লেগে যায়। এ বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানের কাছে উত্থাপন করা হলে তিনি সম্মানী বৃদ্ধির বিষয়ে সম্মতি জানান। পরে চেয়ারম্যান এবং অন্য সব বোর্ডের চেয়ারম্যানের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষায় বিষয় প্রতি সম্মানী 35 থেকে বাড়িয়ে 45 টাকা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিষয় প্রতি সম্মানী 40 থেকে বাড়িয়ে 50 টাকা করার প্রস্তাব আন্তঃবোর্ড সমন্বয় কমিটিতে অনুমোদিত হয়। একই সঙ্গে নিরীক্ষকদের সম্মানী 5 থেকে বাড়িয়ে 8 টাকা করার প্রস্তাবও অনুমোদন লাভ করেছে। সম্মানী দেরিতে পাওয়ার অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক কামাল হায়দার জানান, চলতি বছর থেকে ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের 60 দিনের মধ্যে পরীক্ষক, প্রধান পরীক্ষক এবং নিরীক্ষকদের ব্যাংক হিসাবে তাদের সম্মানী জমা দিয়ে দেবে। শিক্ষা বোর্ডের এই পদক্ষেপের ফলে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে সম্মানিত শিক্ষকদের অনীহা দূর হবে এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা খাতা মূল্যায়নে আরও আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমিও একজন শিক্ষক হিসেবে প্রত্যাশা করি কর্তৃপক্ষ বিলম্বে হলেও সুন্দর একটি পদক্ষেপ নিয়েছেন, আশা করি দ্রুত বাস্তবায়ন করবেন। আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, নিউজটি এই পর্যন্তই। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাথে থাকুন। আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।